ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সব প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে। আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর যাব না বেগুন তুলিতে, হাতে নাতে পড়লাম ধরা। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আসলে সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে অন্য একটি ভিডিও আপলোড করার কথা ছিল আমার রমজান মাসের, কিন্তু হঠাৎ করে আজকে এই ভিডিওটি আসার কারণ হলো কারণ সামনেই ইলেকশন, সামনে আবার ভ্যালেন্টাইন্স ডে, আবার সামনে রমজান মাস, আবার এখানে কত কিছু হয়ে গেল ভাই, এক মাসেই সবকিছু হইতাছে। তো যেহেতু আজকে সবকিছু হইতেছে, তো ভাবছি যে আজকে আমি তিনটি বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমটি হলো আমাদের ইলেকশন নিয়ে, এবং দ্বিতীয়টি হলো আমাদের যেটা আমাদের জন্য না বললেও চলে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে, এবং তৃতীয়টি হলো মিথিলা নাকি কট খেয়েছে। ভাই কিভাবে খায় রে ভাই, মেয়ে তো কে কি বলে বলুন। আচ্ছা যাই হোক, ওটুকু আমাদের ভাবার বিষয় না, আমাদের যেটুকু ভাবার বিষয় সেইটুকুই আমরা ভাবি। তো এই বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি, এবং যেহেতু ইলেকশন অনেক বছর পরে আবার ইলেকশন মনে হইতাছে, তার কারণে ভাবছি যে একটু কথা বলা তো যাইছ হয়, তাই না? তো চলুন বেশি আজাইরা বক বক না করি, সোজা ভিডিও শুরু করি। তো এই কথাটা প্রত্যেকদিনই বলি, কিন্তু আজাইরা বক বকই বেশি হয়ে যায়। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এটা ভুলে গেছে, আপনি একটু কাটেন না না तू समझा? ভুলে ফেলে সত্যি কথা বের হয়ে গেছে, এখন আর কি করবেন? একবার বের হলে সাংবাদিকদের হাতে পড়ে গেলে সেইটার কাটা অসম্ভব বললেই চলে আপু। तो गया बेटे। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। আমার ভোট আপনি দিবেন কেন? আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। সাব্বাস বাপের বেটা, যেমন বাবা তেমন সে। তো এইরকম ভিডিও দেখে ফেসবুকে এখন অনেক বেশি চলতেছে, আর এইটা বিএনপির এদিকে হোক আর জামাতের এদিকে হোক, মানে এইটা সব সময় অনেক বেশি পরিমাণে চলতেছে। মানে এইগুলো কি হয় জানেন, মানে যারা যে দল সাপোর্ট করে সেই দলকে নিয়েই তারা একটু বাড়িয়ে সেরিয়ে বলে ফেলে। আমি একদম ডাইরেক্ট বলতেছি, কারণ আমি দেখেছি যে একটা কথা মানে মাঝখান থেকে কেটে এনে একদম বসিয়ে দিয়ে তারপরে তার বয়ান দেওয়া শুরু করে। ভাই এগুলো একদমই ঠিক নয়, এগুলো একদমই ঠিক কাজ হইতেছে না ভাই। তো আমি এইসব নিয়ে কথা বলতেছি ভাই, মার পড়তে পারে ভাই, অনেক মার পড়তে পারে, হুমকিও চলে আসতে পারে ভাই 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 ভাই। তো আপনারাও একদম না বুঝে একদম ডাইরেক্ট কমেন্টে চলে যাবেন না যে ভাই হ্যান ত্যান, এগুলো মানে একদমই বুঝবেন না আপনারা, কারণ এখন কি হইতেছে দেশে এটা তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। কি কইছে জনগণ ভোট দেখ বা না দেখ, ক্ষমতায় যেতে হবে। যেমন এই যে আরেকটি দেখতে পাচ্ছেন ভাই, মানে একদমই মাঝখান থেকে কথা কেটে এনে মানে পরের ভোটের পরের টুকু এগুলো তো মানে দেয়নি ভাই। আমি বলতাছি না যে ভাই আমি জামায়াতের সাপোর্টার, আমি এগুলো একদম বলতাছি না ভাই, এখানে আমি ভিডিওতে আমি বলবো না, কারণ আমি চাই না যে আমার এখানে কোনো সমস্যা হোক। তো আমি দুই পক্ষ নিয়ে কথা বলবো, তো আপনারা একটু ভেবে চিন্তে নিয়েন। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। আমার একটি ইয়ারের কথা মনে পড়ে গেল, আমি মানে এই ভিডিওটি দেখে পরে ওই ইয়ারটা আমি অনেকক্ষণ ধরে খুঁজেছি, তো আপনারাও ইয়ারটি দেখে নিন। আমাকে ভোট দেওয়ার ফল এলাকাবাসী তখনই পাবে যখন এই এলাকার হবে পাকা রাস্তা। আমাকে ভোট দেওয়ার ফল হবে আপনি নিজের একটা বাড়ি বাজাতে সব টাকা দিয়ে ওর বাচ্চা নেমে বিদেশ চলে যাবো। আমাকে ভোট দিয়ে কোনো ফলই পাবেন না। ওনাকে ভোট দিয়ে ফল না পেলেও ফ্রুটিকা যখন পিওর ফল পাবেন শিওর। ফ্রুটিকা মতো পিওর ফল পেতে প্রিজারভেটিভ মুক্ত নেতা বেছে নিন। পিওর মানে ফ্রুটিকা। চাচা মানে পান ফুরিকা খেয়ে এসেছিল, তো তার কারণেই মানে সব সত্যি কথা একদম বের হয়ে আসতেছি। তো শোন, এবার আমরা কিছু রিয়াকশন দেখে আসি, মানে কিছু ভিডিও রিয়াকশন দেখে আসি আমরা এবার। ওকে, তো এখানে জামায়াত, বিএনপি অ্যান্ড এনসিবি ক্ষমতা। ওকে, এখানে পিসও করে থেকেছে ভাই। ওকে, বিএনপি চলে আসতেছে, পিছু জামায়াত রয়েছে, টান দেবে নাকি? মনে টান দেবে। হ্যাঁ হ্যাঁ, এনসিবি ভাই পিছেই রয়েছে ভাই, ওখান থেকে পড়ে গেছে। ওকে ওকে, এখান দিয়ে আর চেষ্টা করতেছে, মানে ও ভাই আসপাই নিয়ে যাবে, ওটা গেল ভাই।
ওকে, এখন এরকম ভিডিও ভাই অনেক বেশি পরিমাণে চলতেছে, যেগুলো দেখে ভাই অনেক বেশি মজা হইতেছে ভাই। যেই পারুক ভাই একটু মানে বিনোদন তো নিয়েই যায়, বাঙালি মানে বিনোদনে এটা তো অনেক আগে থেকে চলে আসতেছে। তো ভাই সেটা বড় ব্যাপার না যে কে আসলো কে জিতলো, তো মানে মানে মাঝখান থেকে আমরা বিনোদন নেবো এটাই। কারণ বাস আমরা আগেও খেয়েছি, এখন হয়তো খাবো ভবিষ্যতে। ওকে ভাই, এখন আমি অনেক শুনলাম যে ভাই আপনারা যদি জান্নাতকে ভোট দেন তাহলে ভাই জান্নাত কনফার্ম। ভাই মানে এইসব মানে অনেক কর্মকাণ্ড আমি দেখে ভাই ইয়ার তো হাসি পাই ভাই। মানে জান্নাত কি বাপে লিখে থেকে গেছে? যাই হোক, বাপে লিখলেও তো এতদিন হয়তো পেয়ে যেতাম। জান্নাতের কথা বলতেছি, সেকা দিয়েতেই চলে গেছে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। মানে এই আবল তাবল কথা শুনে না একদমই মানে মাথা কামানোর অনেক কিছুই নেই ভাই। আবার আমি অনেক ভিডিওতেই দেখলাম যে ভাই বিএনপির লোক একদম জনসম্মুখে এসে হুমকি দিতেছে যে যদি বিএনপি ভোট না পায় তাহলে নাকি একদম 1608 ভোট এখানে, যদি এখানে 1500 ভোট কাস্ট হয়, 200 ভোট যদি বাইরে যায়, ইনশাআল্লাহ আমরা মাফ করে ফেলেছি। আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আমাদের কাছে যাওয়া লাগবে না, আপনাদের পিছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনো আমাদের সাথে ধানের শীষের ছায়া তলে আসেন। যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, 10 ভোট 20 ভোট 50 ভোট অন্য মার্কায় গেছে, কোনো আইনে আমি বলে দিলাম, ভিডিও করতেছেন ভিডিও করেন, কোনো সমস্যা নেই। ওপেন চ্যালেঞ্জ করলাম, আল্লাহর রহমতে ধানের শীষের পক্ষে এইখান থেকে আপনারা গণজোয়ার সৃষ্টি করবেন। ওকে ভাই, এইসব তো চলতেই থাকবে। তো আমরা এখন এইখান থেকে বের হয়ে যাই। ওকে ভাই, এই সব তো চলতেই থাকবে, কিন্তু এখান থেকে বের হয়ে যায় মানে একটু উত্তম কাজ হবে। তা না হলে কখন কি হামলা চলে যায়। আমরা একটু পরের দিকে যাই, মানে আমাদের 20 ফেব্রুয়ারির দিকে, যেটা হয়তো আমাদের আপনার জন্য নাও হতে পারে। আর 1 ফেব্রুয়ারি ছাড়া জানুয়ারি চলে গেল, এখন ফেব্রুয়ারিও চলে এলো। ফুল দিও, কুলি দিও, জুতা দিও না, তোমায় আমি ভালোবাসি, রিজেক্ট করো না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে প্রিয়, হি হি। একদমই এইরকম ভাই, আমি এইরকম ভাবে বলতে পারি না দেখে আজকে মনে হয় সিঙ্গেল। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই। এরকমই ভাই, আমার বন্ধুরা একদম রেডি হয়ে রয়েছে কর দিবে বলে, মানে সব কিছুই একদমই রেডি। শুধুমাত্র ড্রোন মন এই যে আমাদের এখানে একটি চোর রয়েছে, সেখানে প্রত্যেকটি বছরই মানে কট একজন খাইয়ে আমি শুধু দেখি। ওকে, এবার আমরা ভ্যালেন্টাইন ডে বলতে একটু নির্বাচনের কথা বলি। মানে এখানে আমি অনেক কিছু দেখতেছি যে 12 তারিখে যদি জামায়াত যদি জিতে যায় তাহলে 14 তারিখে কি হবে ভাই। মানে সেইটা বড় ব্যাপার না, কিন্তু আমি এটা ভাবতেছি যদি এরকম যদি ভাইরাল হয়ে যায় বেশি পরিমাণে, তাহলে ভাই যত কাপড় আছে সব কিছুই যদি অন্যদিকে ভোট দিয়ে দেয় তাহলে তো মানে পারা অসম্ভব হয়ে যাবে। এখন সিঙ্গেল 1%, কাপড় 3% আমার মনে হয়। गांजा भूख के आए हो तुम लोग हैं? ও আপনাকে অনেক পছন্দ করে আপু, বলে ফেল। আই রিয়েলি লাইক ইউ। আপু প্লিজ রাজি হয়ে যান, 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 আপু প্লিজ প্লিজ প্লিজ, আপু প্লিজ। আচ্ছা ওকে। এই ভিডিওটি দেখেন না ভাই, মানে সব গ্রুপে পাঠিয়ে দিলাম, কিন্তু পরে ওইখানে দেখি আমার গাল শুনতে হইতাছে। কিন্তু এদিকে আমার বন্ধুরা কি করে আপনারা কি জানতে চান? চলুন দেখে নেওয়া যাক। যখন আমি আমার কোনো বন্ধুকে বলি যে বন্ধু ওই মেয়েটিকে আমার পছন্দ হয়েছে, তখন লে বন্ধু अबे ओ मूछ की दुकान, बाल के मकान, मैं अंधा हूँ, मुझे कुछ दिखाई नहीं देता। ওকে, তো আপনারা অনেকেই জানতে চান যে আমি ভ্যালেন্টাইন ডেতে কি করি, আপনারা কি জানবেন? এই যে বোরিং হয়ে গেছি, একটা কাজ করি, ওইটি আপু এবং জান্নাত ভিডিও দেখি একটু, ওইটি হ্যাঁ ইউজ দেখতে পারি কি ব্লেডের এন্টিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কি আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ মনে হয় আস্তে আস্তে না করেছিল, তাও চলে এসেছে। হরমোনের দোষ ভাই। রোনালদো ভার্সেস জন সিনা, রোনালদো ভার্সেস জন সিনা, WWE চ্যাম্পিয়ন। অসাধারণ ভাই রোনালদো
ভাই রোনালদো কি ভাই বক্সিং খেলা শুরু করছে কবে থেকে ভাই? আমাকে একটু বলে যাবেন তো আপনারা। ওকে, তো এবার চলুন আমরা যাও দেখি তো মিথিলার কটের দিকে। ভাই আমি এইটা প্রথমে এইটা অনেক দিন 3 থেকে 4 দিন মনে হয়ে গেল। তো ভাই এইটা আমি দেখে একদম অবাক হয়ে গেছিলাম, ভাবছিলাম ভিডিও বানাবো না, কিন্তু যেহেতু এই ভিডিওটি বানালাম ভাবছিলাম যে একসাথে 3টি টপিক তোলা যাক। ভিডিও হইলে আমি খারাপ কিছু করব, ভিডিও হবে না, এই ভিডিও ডিলিট হবে, কান ঘুরাই দিবা তবে চুপ, সাউন্ড বন্ধ দিবা, পাগল ডিলিট হবে, আমি কোনো ভিডিও রাখতে না। তো আমি এই ভিডিওটি দেখে ভাই এইটা কট খাইছে, अब ये कौन है बे? মানে কে কাকে লাগাইছে ভাই? আমি অন্য একটি ভিডিওতে দেখছিলাম যে এরকম একটি কাঠের টুকরো নিয়ে কিন্তু তারপরে মিথিলার এই ভিডিওটি আমি দেখলাম। কে কি বলে বলুক, আন্টি যদি আমার জুতা দিয়ে বানি মারে না, আন্টি যদি আমার জেলও খাটায় না, তাও আমি আন্টিরে ভালোবাসবো। কেন বাসবো জানেন? উনি আমার, আমি ওনার কাছে যখন ছিলাম, কিরকম ভালোবাসা? আমি আমার মায়ের কোনো কমতি ফিল করি নাই, যে না এটা আমার মা না। মামের ভালোবাসা মনে হয়। তারপরে শুনলাম যে এমন একটি থাপ্পড় দিছে নাকি একদম কান দিয়ে বের হয়ে গেছে। নাই ফ্যামিলি নাই, আমার জন্য লড়াই করার মতো কেউ নাই, টাকা নাই, মানে সব দিক দিয়ে দুর্বল পায় নিচ্ছে। মানে আমার ভালো থাকা তাদের ভালো লাগতেছিল না। আমি আন্টিদের ওখানে অনেক ভালো ছিলাম, মানে আমার কোনো দিক দিয়ে মনে হয় নাই যে আমি আমার পরিবারের কাছে নাই। মায়ের মতো শাসন করতো, আদর করতো। ওরে মাদার তো সরি ভাই, ভুল হয়ে গেছে। মানে কি ফিল্টার ছাড়া তো দেখে না, তো মানে ফিল্টার ছাড়া হঠাৎ করে চলে এসেছে, তো মানে একদমই আত্মা শিউরে উঠেছে। আচ্ছা, একটা কথা আমি আপনাদের বলতে চাই, এখানে আমি কি বলবো আপনারা একটু বলবেন। মানে দুইজনের কথাবার্তা শুনে আমার একদম মাথা ঘুরে গেছে। আপনারা কিছু কমেন্ট একটু বলে যাবেন তো। তো ভাই এদের কথাবার্তা আমার মাথার সবসময় উপর দিয়ে যায়, কি হইতাছে কি না হইতাছে, আমি দুই পক্ষের কথা শুনে না সবসময় কনফিউজ হয়ে যাই। তারপরে আবার এইরকম ভিডিও বানালাম ভাই, আমার 3টি ভিডিও পড়ে রয়েছে ভাই, সেইগুলোর স্কিপ সব কিছু রেডি, শুধু ভিডিও বানানোর অপেক্ষা কিন্তু সময় নেই। এরকম 3টে ভিডিও বানাতে ঈদ চলে আসবে ভাই, আমি পরের রোজার মাসে কি ভিডিও বানাবো ভাই? ছেলেও হয়ে গেছে, আমার বাসায় থাকে, ডাকতাছে, যেতে হবে। আর যাব না বেগুন তুলিতে, হাতে নাতে পড়লাম ধরা। ভাই এসব কিছু আমাদের কপালে নাই ভাই, আমাদের কপালে পড়বে হলো এইগুলোই, এটা থেকে অনেক ছোটই হবে। সবচেয়ে বেশি মজা আমি কোথায় পেয়েছি জানেন ভাই? মানে এর আঙ্কেল নাকি এর জামা টান দিয়ে একদম খুলে ফেলেছে। তো আমার এরকম মাঝে মধ্যে ইচ্ছা হয় যদি আমি দেখতে পারতাম, কিন্তু পরে আবার এইটা বুঝলাম যে না, এইটা যদি আমি করতে চাই তাহলে অনেক বেশি মার পড়তে পারে, তো এরকম করা উচিত নয়। ওকে ভাই, কি আসবে সেটা তো জানি না, হয়তো এই ভিডিওটি আপলোড করতে করতে হয়তো ভোটের পরে আপলোড হতে পারে বা ভোটের আগেও হতে পারে। তো যদি ভোটের পরে যদি হয় তাহলে আপনার কি রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং 14 ফেব্রুয়ারি তো যদি জামায়াত যদি জিতে যায় তাহলে 14 ফেব্রুয়ারি কি হতে পারে এটাও আপনারা জানাবেন ভাই। আমি তো এটাই চাই যে হঠাৎ করে ভোটটা যদি পিছিয়ে যদি 14 ফেব্রুয়ারি দেওয়া হতো না, খুব খুশি হতাম। আল্লাহর দরবারে আমি 50টা টাকাও দান করতাম, হ্যাঁ, পকেটে 30 টাকা থাকলেও কোনোভাবে ম্যানেজ করে দিয়ে দিতাম। তো আমি একটাই চিন্তা করি যে ভাই ভোটটা যেন একদম সুস্থ স্বাভাবিকভাবে হয়, মানে কোনো গণ্ডগোল যাতে না হয়, এইটাই আমি দাবি করি। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও কেমন লাগবে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন, এবং এরকম ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এবার আমি আপনাদের বলে দিতে চাই যে এই বছর থেকে আমি একটি সিরিজ শুরু করতেছি, যেখানে আমি প্রথমে রোজার আগে কয়েকটি টিকটকারকে ধরেছি এবং তাদের বিফোর অ্যান্ড আফটার চেক করেছি, এবং সেটা আর এক সপ্তাহ থেকে পেয়ে যাবেন, মানে প্রত্যেক শুক্রবারে। এবং তারপরে রোজার পরে তাদের অবস্থা কি হয়, মানে রোজার আগে তাদের অবস্থা কি থাকে এটা তো আপনারা জেনেই থাকবেন, মানে তাদের একদমই সব কিছু দেখিয়ে বেড়ায়। তো তারপর রোজার মাসে তারা কি করে সেটাও আমি দেখিয়েছি, মানে একদম পর্দা একদম খুলে রেখে দেবো।
তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভাই ওইসব ভিডিও আপনারা একবার হলেও চেক করবেন। তো হয়তো আমি এর পরের ভিডিওটা ওইখানে আপলোড করে দেবো ভাই, অনেক দেরি হয়ে গেছে, তা না হলে হয়তো লাস্ট ভিডিও আস্তে আস্তে একদম পারও হয়ে যেতে পারে ভাই, এইটা একদিন করা যাবে না। তো আপনারা কি করতে পারেন, তারপরের থেকে ওইসব ভিডিও আপনারা চেক করতে পারেন। তো দেখা হইতেছে ওই ভিডিওতেই, এবং আপনারা যদি চান তাহলে এই ভিডিওতে ক্লিক করে সেটাও দেখতে পারেন, সেটাও হয় অনেক কষ্টের ভিডিও। তো দেখা হইতেছে সেইখানেই। তো ভিডিওটি হয়ে গেছে শেষ, এখন আমি আসি। আর আমার সাবস্ক্রাইবার ভাইদের বলতে চাই যে আপনাদের অনেক ভালোবাসি। তো এই ভিডিওটিতে ক্লিক করুন এবং দেখা হইতেছে ওইখানেই। বাই। শামসু, রফিকর গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন ডেতে আমার বাসায় ঘুরতে আসবে, সব ক্যামেরা রেডি করে রাখিস। হ্যাঁ, হালা একবার আমার কর দিয়েছিল, এবার একদম মেরেই ফেলো মাদার চোদকে। ক্যামেরা 10 থেকে 12টা ভাড়া কর, একদম পুরো ঘরে সাজিয়ে রাখবি মাদার চোদ। এখানে কর দেবো একদম, সেইখানে বিয়ে করে ফেলবো মাদার চোদকে।